প্রাচীন আমল থেকে বর্তমান শতাব্দী পর্যন্ত সবসময় বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল ফিলিস্তিন। এটি শুধু মুসলিমদের নয়, ইহুদি এবং খ্রিস্টান এই তিন ধর্মেরই পবিত্র স্থান বলেই এই জায়গাটা বিবেচ্য হয়। এ কারণে তিনটা ধর্মে সবসময় চেয়েছে এই জায়গাটি যাতে তাদের দখলে থাকে। সঙ্গত কারণেই সবসময় এই জায়গাটিকে ঘিরেই বিশ্ব রাজনীতির একটা চাকা আবর্তিত হয়েছে। কিন্তু অতীত থেকে বর্তমানে যে পার্থক্যটা সেটা হলো, অতীতে দেখেছি ক্রুসেড যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন এই ইস্যুতে পুরো মুসলিম বিশ্ব একত্রিত হয়েছিল বা এক স্বরে কথা বলেছিল। আমরা গত শতাব্দীতেও যদি দেখি, যখন ফিলিস্তিনের বুকে ইসরায়েল এসেছিল আশ্রয় প্রার্থী হিসেবে এবং কিছুদিন পরেই যে তাকে আশ্রয় দিয়েছিল তাকে ঘাড় ধরে বের করে দিয়েছিল এবং নিজের দখলে নিয়েছিল পুরো ফিলিস্তিনের ভূখণ্ড। তখন দেখেছিলাম পুরো মুসলিম বিশ্ব এক হয়ে, বিশেষত আরব দেশগুলো এক হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। কিন্তু কি এমন হলো যে এর পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত ফিলিস্তিনকে কেন্দ্র করে এত রক্ত ঝরছে, মুসলিমরা এত বেশি নিষ্পেষিত হচ্ছে, কিন্তু মুসলিম বিশ্ব সেই অর্থে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। কিছুটা নিন্দা, কিছুটা ব্যথা প্রকাশ করার মধ্যে সীমাবদ্ধ থাকছে। এর পেছনে আসলে কারণটা কি? এতে কি এমনটা আছে যেখানে আমেরিকা অনড় হয়ে যাচ্ছে এবং পুরো পশ্চিমা বিশ্ব অনড় থাকছে ইসরায়েলের বিরুদ্ধে, যদিও বা ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে সারা বিশ্বে তারা নিন্দিত হচ্ছে? এর পেছনের কারণটা যদি আমরা জানি তাহলে এই বর্তমান পরিস্থিতি যেমন আমরা বুঝতে পারবো, তেমনি আগামী শতাব্দীরও ইতিহাস কোন দিকে যাবে, বিশ্ব রাজনীতির গতিপথ কোন দিকে মোড় নেবে তার একটা আন্দাজ আমরা করতে পারবো। আর যাই বলি না কেন, একটা কথা আমাদের মধ্যে অতি প্রচলিত আছে যে বিশ্ব রাজনীতির রাজধানী হলো মধ্যপ্রাচ্য, আর মধ্যপ্রাচ্যের রাজধানী বা আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে ফিলিস্তিন বা বাইতুল মাকাদিস। সুতরাং আপনি যদি এই বাইতুল মাকাদিস বা ফিলিস্তিন সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন তাহলে আপনার কাছে যে কোনো বিষয় খুব স্পষ্ট হবে। প্রাচীন আমল থেকে বর্তমান পর্যন্ত ফিলিস্তিনের ইতিহাসের এই বিভিন্ন গতিধারা, বাক বদল এবং উত্থান পতনের যে ইতিহাস, এগুলো জানার জন্য, একদম শুরু থেকে জানার জন্য তিনটে বই আমি সাধারণত সামনে রাখি। একটি হচ্ছে ফিলিস্তিনের বুকে ইসরায়েল, যেটা লিখেছেন নতুন প্রজন্মের একজন গবেষক আসাদ পারভেজ। আরেকটি হচ্ছে কিংডম অব আউটসাইডার্স। এই বইটা অত্যন্ত চমৎকার। বইটার নাম দেখে বুঝতে পারছেন, কিংডম অব আউটসাইডার্স, যারা বহিরাগতদের একটা সাম্রাজ্য। এই বইটাতে শুধুমাত্র ফিলিস্তিনের ইতিহাস আসেনি, বরং মোসাদ সাম্রাজ্যের যে বিশাল ব্যাকএন্ডে অনেক ইতিহাস আছে, যেটা আমাদের বিহাইন্ড দ্য সিনে, সেই ব্যাপারগুলো এখানে চমৎকারভাবে আলোচিত হয়েছে। আপনারা এই বইটা থেকে বিশ্ব রাজনীতির অনেক ফাঁক ফোকর অলিগলিও আপনারা বুঝতে পারবেন। আরেকটি বই হচ্ছে হামাস। আপনারা জানেন যে বর্তমানে গাজার যে মুক্তি আন্দোলন হচ্ছে তার নেতৃত্ব দিচ্ছে হামাস। হামাস কিভাবে এলো, হামাস কোন কোন গতিপথ পাড়ি দিয়ে ফাতাহ থেকে আলাদা হলো, কেন গাজা আলাদা একটি রাষ্ট্র হিসেবে তারা বিবেচনা করছে, এই সমস্ত ইতিহাসগুলো, একদম ভেতরের ইতিহাসগুলো আপনারা জানতে পারবেন এই বই থেকে। আরেকটি বই আপনাদেরকে আমি সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে ফিলিস্তিন কেন্দ্রিক শুধু নয়, সারা বিশ্বে ইহুদি বা জায়োনিজম কীভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে গত শতাব্দী ধরে এখন পর্যন্ত, তারা কোন কোন বিষয়গুলো তারা এটা ঘটিয়েছে, এই ভেতরের কাহিনীগুলো, ষড়যন্ত্র তত্ত্ব জানতে আপনাদের এই বইটা অত্যন্ত চমৎকারভাবে কাজে দিবে। সেটা হচ্ছে সিক্রেটস অফ জায়োনিজম। বইটি ইতিমধ্যে বাংলাদেশে ব্যাপক আলোচিত এবং বলে রাখা ভালো, এই বইটি শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এটা একটা বেস্ট সেলার এবং আলোচিত বই। আপনারা ফোর্ড গাড়ির কথা শুনেছেন, তার মালিক হেনরি ফোর্ড, তিনি এই বইটা লিখেছিলেন এবং বইটি অনেক দিন ধরে পশ্চিমা বিশ্বে নিষিদ্ধ ছিল। গার্ডিয়ান সেটা প্রকাশিত করেছে এবং সারা বাংলাদেশে ব্যাপক আলোচিত একটি বইয়ের নাম হচ্ছে সিক্রেটস অফ জায়োনিজম। এই চারটি বই যদি আপনি পড়েন, স্পেশালি যদি শুরু করেন ফিলিস্তিনের বুকে ইসরায়েল এই বইটি দিয়ে, তাহলে আমার মনে হয় যে অতীত ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত সব কিছু আপনার কাছে যেমন স্পষ্ট হবে, তেমনিভাবে বর্তমান আলোচিত যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর আপনি কারণ বুঝতে পারবেন, নিজেই এর বিশ্লেষণ করতে পারবেন, কেন ঘটছে, কোত্থেকে ঘটছে এবং আগামী দিনে কী করা উচিত বা কোন দিকে বিশ্ব যাচ্ছে তারও একটা মোটামুটি ধারণা আপনার মনে জন্ম নেবে। যারা ফিলিস্তিন সম্পর্কে জানতে আগ্রহী, যারা ফিলিস্তিন নিয়ে কথা বলতে, কথা শুনতে বা ফিলিস্তিন পরিস্থিতি বুঝতে চান, তাদের জন্য এই চারটি বই অত্যন্ত চমৎকার। আপনারা যদি শুরু করেন তবেই বুঝতে পারবেন এই চারটি বইয়ের গুরুত্ব বা তাৎপর্য কতখানি।
আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।